ভাবুন তো, ছুটির দিনের এক শান্ত বিকেল, পরিবারের সাথে গল্প করছেন, স্ত্রী সন্তান কিংবা বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন। ঠিক তখনই যদি সুরম্য অট্টালিকা হুড়মুড় করে ভেঙে পড়ে আপনার উপর, কেমন হবে আপনার আনন্দঘন মুহূর্তগুলো? শুনতেই তো বুকটা কেঁপে উঠেছে, তাই না? কিন্তু ভেনেজুয়েলায় গতকাল বুধবার ঠিক এমনটাই ঘটেছে। একেবারে হাড় হিম করা এক দুঃস্বপ্নই যেন ঘিরে ধরেছিল দক্ষিণ আমেরিকার দেশটিকে। স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কেঁপে ওঠে পুরো দেশ। আনন্দে কাটানো ছুটির দিনটি মুহূর্তে বিষাদে রূপ নেয়। সাইমন বলিভিয়ার ও হুগো শ্যাবেজদের এই দেশটিতে আঘাত হেনেছে এক বিধ্বংসী জোড়া ভূমিকম্প। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে 7.2 এবং 7.5। দেশের উত্তরাঞ্চলীয় উপকূল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে, সেটি ছিল এই প্রলয়ঙ্করী ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল। মার্কিন সংস্থা ইউএসজিএস এবং সিএনএন এর দেওয়া তথ্য রীতিমতো গা শিউরে ওঠার মতো। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে অধিকাংশ ভবন ভূমিকম্প সহনশীল না হয় হুড়মুড় করে ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা এতটাই বেশি যে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই বিপর্যয়ের পর সমুদ্র উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়। চোখের পলকে একটি সাজানো দেশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এই ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। দুর্গত মানুষদের উদ্ধারে এখন চলছে এক চরম মানবিক লড়াই।